ঘরে বন্দি থাকতে থাকতে কাজী সাহেব অনেক সময় ক্রেজি হয়ে ওঠে। সে কারণের জন্য তাকে বাইরে আনা হয়। আজকে আমরা এনেছি তাকে রমনা পার্কের শিশু পার্কের ভিতরে, যে একটা শিশু পার্ক রয়েছে সেখানে। দেখুন সে কিভাবে এই বেড়ে ওঠাটা হাত বাড়িয়ে দেখতে চাইলো না, তার হাতে এখনো অতখানি ব্যালেন্স হয়নি। সে এই তো গেল, দেখেন কিভাবে দৌড়াচ্ছে। এই যে দৌড়, তাকে কোনো কাজে বাধা দেওয়া হবে না। যখন তাকে বাইরে আনা হয়েছে পার্কের ভিতরে, আমরা শুধু তাকে অনুসরণ করি। এটাতে লোক আছে, এটাতে সে গেল না। অন্যকে বিরক্ত করা তো ঠিক নয়, এই বোধ কাজী সাহেবের আগেই হয়ে গেছে। এবারে দেখেন কাজী সাহেব যেটায় ফাঁকা ছিল সেটাতে আসলো না, এটা তেমন পছন্দ হলো না, আবার দৌড় দিল। বউ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কাজী সাহেব। এই কাজী সাহেব চলে গেল, কোথায় যাবে এখনো স্থির করতে পারেনি। এইখানে কিছু ধরবে কিনা সেটাও সে দেখছে, কারণ ঘরের মধ্যে বন্দি থাকা কাজী সাহেব বাইরে আসার পরে এইভাবেই ছোটাছুটি করে। আমরা তাকে বাধা না দিয়ে তার নিরাপত্তার জন্য কেবলমাত্র তাকে অনুসরণ করি। এই যে দেখেন মুক্তাঙ্গনভাবে কাজী সাহেব তার খেলা নিয়ে ব্যস্ত। এখানে রোম, সে এটা ওঠার চেষ্টা করছে না, তার ওঠার মতো বয়স এখনো হয়নি। তারপরেও কিন্তু সে দেখে কি পরিমাণ যে খুশি হচ্ছে, এটা আপনারা দেখছেন যে সে খুব খুশি হয়েছে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। এই যে উপরে উঠছে এই সময়টাও কিন্তু আমরা খেয়াল রাখবো, যাতে ওর পা পিছলে পড়ে ওর কোনো অঙ্গের ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখাটা। সঙ্গে যারা গাইড থাকবেন বা সাথে নিয়ে যাবেন তাদেরকে খেয়াল রাখতে হবে যে মুক্তাঙ্গন ছেড়ে দিলেই হবে না, শিশুটি কোনো কারণে পড়ে গিয়ে বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় কিনা সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এই দেখেন যেমন আমরা পায়ের ব্যাপারটা খেয়াল রাখলাম যাতে ওর ক্ষতি না হয়। ঠিক আছে, এটা সে এখন একা একা ওঠার চেষ্টা করছে। না, একা ওঠা হয়তো সম্ভব হবে না, না একা উঠতে সে পারলো না। আচ্ছা যাই হোক, না আবারও চেষ্টা করছে সে একা একা ওঠার জন্য। প্রথমবার যেহেতু তাকে উঠতে দেওয়া হয়েছে, এখন যে বিপজ্জনক দিকটা বুঝেছে, তারপরও সে দেখেন আমাদের শিয়াকের সাহায্য নিয়ে সে উপরে উঠলো। ঠিক আছে, শিয়াকের হাত ধরে সে থাকতে রাজি না, সে চলতে চাই তার মতো করে। এই যে শুরু হলো কাজী সাহেবের খেলা। ওইখানে আবার কে খেলে সেটাও দেখলো। আচ্ছা ছুটলো ওই দিকে, দেখা যাক এইটা কি, এইটা কি। এটাও কাজী সাহেবের একটা, এটা আসলে রমনা পার্কের ভিতরে এটা দিয়ে শিশুরা বেয়ে ওঠে, উঠে তাদের একটা চর্চা হয় আর কি, শরীর চর্চা। না ওটা তার পছন্দ হলো না, এইখানকার এই লাল বলটাই তার পছন্দ। দুটো বল একসঙ্গে ধরলো, দেখেন কি পরিমাণ খুশি হয়েছে কাজী সাহেব। এই কাজী সাহেব না কি করে এখনো স্থির না, খুঁটিটা সে নড়ানোর চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, নড়ল না। এই কোথায় যায়, আবার ওইখানে আসলো, সে চেষ্টা করছে, দেখেন তার মতো সে চেষ্টা করছে। তাকে কোনো বাধা আমরা দিচ্ছি না, কারণ এই জায়গায় সে না উঠলে এমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে যে ছোট বাচ্চারা একা উঠে গিয়ে অনেক সময় পড়ে যেতে পারে। এই জন্য গার্জিয়ানকে সামনে থাকতে হবে, কাছে থাকতে হবে। যেহেতু কাজী সাহেব উঠছে না, সেই কারণের জন্য আমাদের এখানে প্রত্যক্ষ গাইডের কোনো প্রয়োজন নেই। যাই হোক, কাজী সাহেব দেখেন কিভাবে সে উঠতে পারছে না, কিন্তু না কাজী সাহেব বোধহয় পড়েই গেল। জীবনের ধাপগুলো বেয়ে এভাবেই উঠতে হবে তাকে। এই কাজী সাহেব উঠতেছে ধাপ বয়ে একা একা, না কোনোভাবে এটা সম্ভব হচ্ছে না, স্টেপিং ভুল হয়েছে, ভুলের কারণে সে উঠতে পারলো না। অন্যরা উঠে যাচ্ছে, কাজী সাহেব না এখনো উঠতে পারছে না, কিন্তু তাকে কোনো সাহায্য আমরা করলাম না। দেখি সে নিজে বুদ্ধি করে উঠতে পারে কিনা। সাইডটা একটু বদলালে হয়তো উঠা যাবে, মনে হয় সাইডটাই সে বদলাচ্ছে। হ্যাঁ, মাঝখান দিয়ে যেহেতু উঠা গেল না, তখন সে চলে আসলো একটা কর্নারে। কর্নারে আসার পরে সে নতুন ভাবে চেষ্টা করছে, এই আস্তে আস্তে উঠে যাবে, এবার হয়তো পারবে। দেখেন এই জন্যে কাজী সাহেব স্পেশাল বয়, যে ওখান দিয়ে উঠতে পারলো না, কিন্তু সাইড বদলিয়ে সে নিজের প্রচেষ্টায় একা একাই তার অভিষ্ট লক্ষ্যে সে উঠে গেল। এই উঠে গেল, এখন তাকে এই অন্যদের মধ্যে নিজের জায়গা করে নিতে হবে এবং নিজের অধিকার, শিশু পার্কে তার যে অধিকার রয়েছে সেটা সে এখন ফলাবে। এই যে দেখেন সবার মধ্যে সেও কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছে, যদিও বয়সে ছোট, মাত্র 2.5 বছর, কিন্তু বড়দের সাথে লাইনে উঠিয়ে কিভাবে নিজের সিরিয়ালটা নিল। এই দেখেন আস্তে আস্তে এগিয়ে আসছে। হ্যাঁ, এই একটু এই চলে এলো কাজী সাহেব সুন্দরভাবে ঘুরে। এই কাজী সাহেব এখানে চলে এসেছে, স্যান্ডেল খুলে গেছে একটা, একাই নিজ প্রচেষ্টায়
কিভাবে